আজ বর্তমান পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে, আজ বর্তমান পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে আছে। আগামী দিনে হয়তো আমরা এমন মজলিস নাও করতে পারি, এমন মজলিস নাও হতে পারে। আগামী দিনে হয়তো আমাদের মসজিদে ইবাদত বন্দেগী করার জায়গাও নাও থাকতে পারে। সেই দিন খুব নিকটবর্তী, সেই দিন খুব নিকটবর্তী। সুতরাং আমাদেরকে ঈমান মজবুত করতে হবে, আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। যে ঈমানের বলে বলিয়ান হয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা তারা ইসলামকে মাথা উঁচু করে টিকিয়ে রেখেছেন। আমাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন, আমাদের আকাবির যারা চলে গিয়েছেন, তারা তাদের ঈমানের বলিয়ানের ক্ষেত্রে তারা আমাদের কাছে এই দিনকে প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছে। আর তাদের রক্ত আমাদের গায়ে ভাসছে, তাদের রক্ত আমাদের গায়ে প্রবাহমান। সুতরাং যদি তাদের ওই অস্তিত্বকে যদি আমরা টিকিয়ে না রাখতে পারি, তাদের দেওয়া উপহার যদি আমরা টিকিয়ে না রাখতে পারি, পরবর্তীতে আমাদেরকে জবাবদিহি করা লাগবে। সুতরাং আমাদের ঈমানে বলিয়ান হতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। তা না হলে আমার পরিবারকে যদি বাঁচাতে না পারি, আমার পরিবার আত্মীয় স্বজনকে যদি বাঁচাতে না পারি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বলছি ঈমানদার ব্যক্তির কাছে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন ঈমানদার ব্যক্তির অন্তর কম্পিত হয়ে যায়। আবার বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। আর বললেন, কত চ্যাম্পিয়ন কথা আল্লাহ বললেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ঈমানদার ব্যক্তির কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন ওই ঈমানদার ব্যক্তির ঈমানকে বেড়ে যায়। যাদাতুহু ঈমানা, তার ঈমানকে বৃদ্ধি পায়। আর ঈমানদার ব্যক্তিরা কোন পৃথিবীর কোন মানুষের ভরসা করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন, ওই ঈমানদার ওয়ালা ব্যক্তি যারা রয়েছে, ঈমানদার ব্যক্তি যারা রয়েছে, কেবল মাত্র তারাই আমার উপরেই ভরসা করে থাকে। পৃথিবীর কোন ব্যক্তির উপরে ভরসা করে না, পৃথিবীর পার্থিব জগতের উপরে কোনো ভরসা করে না। কেবল মাত্র ঈমান ওয়ালা ব্যক্তি যারা, আমি আল্লাহ আমার উপরেই ভরসা করে থাকে। কিন্তু আমাদের কেমন ঈমান, আমাদের কেমন ঈমান? যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন আমাদের গায়ে জ্বালা চড়ে, চড়ে না? চড়ে না? কখন যখন নামাজ আমরা দণ্ডায়মান হই, যখন নামাজ আমরা দাঁড়িয়ে যাই, আমাদের গায়ে জ্বালা চড়ে যায়, কখন নামাজ শেষ হবে? এমন হয় না? আমি ভুল বলছি কথাগুলো? কখন নামাজ শেষ করবে ইমাম সাহেব? তাহলে আল্লাহ বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ বললেন ঈমানদার ব্যক্তির ঈমান বৃদ্ধি পায়। কিন্তু আমরা কেমন ঈমানওয়ালা ব্যক্তি, আমাদের কোরআনের আয়াত তেলাওয়াত করলে আমাদের গায়ে জ্বালা চড়ে যায়। কেমন ঈমানওয়ালা আমরা, কেমন ঈমানওয়ালা? মাঝে সাঝে ভাবি, আমরা ভরসা করি মানুষের উপরে, পার্থিব জগতের উপরে ভরসা করি, আমরা দুনিয়া মানুষের উপরে ভরসা করে আমরা পৃথিবীর জমিনে চলছি। দুনিয়ার সাথেই পড়ে থাকলে আল্লাহর কাছে আমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহর কাছে আমরা পরিবারকে যদি বাঁচাতে না পারি, আমরা যদি ঈমানকে মজবুত না করতে পারি, আমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ বললেন যালিকাল কিতাব, আল্লাহ বললেন যালিকাল কিতাব, এই কিতাব। কোন ব্যক্তিকে যখন সম্মান করা হয়, তখন যালিকাল কিতাব
জালিকা ব্যবহার এই, আর তিলকা ব্যবহার ওই সম্মানের ক্ষেত্রে। কিন্তু আল্লাহ কেন এখানে জালিকা ব্যবহার করলেন? এই জালিকার অর্থের সম্মান অনেক মাকাম, উচ্চ মাকাম দিয়েছেন। মুফাসসির ইকরামের অনেক ব্যাখ্যা করেছেন। ছোট একটি ব্যাখ্যা, আল্লাহ জালিকা দ্বারাই কোরআনকে সম্বোধন করেই বললেন জালিকাল কিতাব, আমার এই কিতাব, এই কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কিঞ্চিত পরিমাণে ভুল ধরিয়ে কেউ দেখাতে পারবে না। আবার পরেক্ষণে বললেন হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো আমার মুত্তাকি বান্দা যারা হবে, আমার পরেজগার মুত্তাকি বান্দা যারা হবে তাদের জন্যই এটা হলো হেদায়েতের পথ প্রদর্শক। একটু চিল্লে হবে না? কোরআন কেবলমাত্র মুত্তাকি বান্দা যারা তাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। আমি মুত্তাকি হতে পারলাম না, আমি ঈমানদার হতে পারলাম না, আমি খোদাভীরু ব্যক্তি হতে পারলাম না, কোরআন আমার জন্য হেদায়েতের পথ দেখাবে না। আল্লাহ পরে আবার আয়াত নাযিল করে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ পরে কোন আয়াত নাযিল করে বললেন ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দি মনে রাখো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার ঈমানদার ব্যক্তি তো তারাই হবে। মুশরিকরা আমাকে আল্লাহ হিসাবে মান্যতা দেয় না, কাফেররা আমাকে স্রষ্টা হিসাবে মান্যতা দেয় না, ইহুদিরা আমাকে স্রষ্টা হিসাবে মান্যতা দেয় না। ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দি মনে রাখো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমার অদৃশ্যর প্রতি ঈমান আনয়ন করেছে, যারা আমার অদৃশ্যর প্রতি যারা ঈমান আনয়ন করেছে তারাই হলো আমার ঈমানওয়ালা বান্দা বান্দি। পরক্ষণে আল্লাহ আয়াত নাযিল করে বললেন ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দি মনে রাখো, আমি মহান আল্লাহ জানিয়ে দিয়ে বললাম ওই কাফেররা আমাকে স্রষ্টা হিসাবে মান্যতা দেয় না, ওই ইহুদিরা আমাকে স্রষ্টা হিসাবে মান্যতা দেয় না, ওই নাসারা আমাকে স্রষ্টা হিসাবে মান্যতা দেয় না। ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দি মনে রাখো, সুতরাং আমি কোরআনটাকে আমার মুত্তাকি বান্দা যারা রয়েছে, আমাকে স্রষ্টা হিসাবে মান্যওয়ালা ব্যক্তি যারা রয়েছে, ওই কোরআনটা আমি তাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে নাজিল করলাম। আল্লাহ আবার আয়াত নাযিল করলেন ওয়ায়ুকিমুনাস সালাত, আল্লাহ আয়াত নাযিল করে বললেন ওয়ায়ুকিমুনাস সালাত, আমার ঈমানওয়ালা বান্দা বান্দি তো তারাই হবে যারা আমাকে স্রষ্টা হিসাবে মান্যতা দেবে। আমি আল্লাহ আমাকে যারা না দেখে বিশ্বাস স্থাপন করবে, যারা পরকালকে বিশ্বাস করবে, যারা কিয়ামতকে বিশ্বাস স্থাপন করবে, যারা কবরের হিসাব নিকাশকে যারা বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্যই কোরআনটা হেদায়েতের পথ প্রদর্শক। পরক্ষণে আল্লাহ আয়াত নাযিল করে বললেন ওয়ায়ুকিমুনাস সালাত, আমার ঈমানওয়ালা বান্দা তো তারাই হবে যারা নামাজটাকে রীতিমতো কায়েম করবে, তারাই হলো আমার ঈমানওয়ালা বান্দা বান্দি। আল্লাহ বললেন যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করবে আর পরক্ষণে যারা নামাজ আদায় করবে তারা হলো আমার ঈমানদার ব্যক্তি। শুধু তাই না, শুধু আল্লাহ এখানেই ক্ষান্ত হননি, আল্লাহ আবার আয়াত নাযিল করলেন ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ আয়াত নাযিল করে বললেন ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি মনুষ্য জাতিকে অর্থ দিয়েছি, আমি ঈমানওয়ালা বান্দা বান্দিকে আমি অর্থ দিয়েছিলাম। আমার ঈমানওয়ালা বান্দা বান্দি ওই অর্থ থেকে আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করেছিল, আমার রাস্তায় ব্যয় করেছিল কেবলমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য, কেবলমাত্র আমাকে স্রষ্টা হিসাবে প্রাধান্য দেওয়ার জন্য। আমি আল্লাহ আমার রাস্তায় তারা তাদের ধন দৌলত গুলো তারা বন্টন করেছিল, তারা আমার রাস্তায় তাদের ধন দৌলত গুলো বন্টন করেছিল।
দিনকে কায়েম করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে জিন্দা রাখার জন্য, দিনকে পৃথিবীর জমিনে কায়েম করার জন্য আমি যে অর্থ বান্দাকে দিয়েছিলাম সেই অর্থ থেকে আমার রাস্তায় তারা নির্দ্বিধায় যারা অকাতারে বিলীন করেছিল, ওরাই হলো আমার ঈমানওয়ালা বান্দা বান্দি। আল্লাহ আবার আয়াত নাযিল করলেন, আবার চলেন আয়াত নাযিল করলেন। কি বলছেন আল্লাহ? খুব চ্যাম্পিয়ন কথা বললেন, খুব চ্যাম্পিয়ন কথা বললেন। কি বললেন আল্লাহ? আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ বান্দাকে লক্ষ্য করে বললেন, ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দি মনে রাখো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বান্দাকে উদ্দেশ্য করে বললেন, ও আমার বান্দা মনে রেখে দাও, আমার ঈমানদার বান্দারা তারা দুনিয়ার কোনো চিন্তা চেতনা করে না, দুনিয়ার পার্থিব জগতের কোনো চিন্তা চেতনা তারা করে না, দুনিয়ার ভোগবিলাসিতার কোনো চিন্তা চেতনা তারা করে না, দুনিয়ার আনন্দ ফুর্তি কোনো কিছুই তারা চিন্তা চেতনা করে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমার ঈমানওয়ালা বান্দা বান্দি তারাই হবে যারা তাদের জানের বিনিময়, তারা তাদের মালের বিনিময় আমার জান্নাতকে তারা ক্রয় করে নেবে, তারাই হলো আমার ঈমানওয়ালা বান্দা বান্দি। আমার ঈমানওয়ালা বান্দা বান্দি তারা দুনিয়ার স্বাচ্ছন্দ্য ভোগ করে না, দুনিয়ার আনন্দ ভোগ বিলাসিতা কিছুই তারা তাদের মনে উদয় হয় না, তারা জান্নাতের বিনিময় ইন্নাল্লাহা আশতারা তারা ক্রয় করে মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বললেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানের বিনিময়, তাদের মালের বিনিময় আমার জান্নাতকে ক্রয় করে থাকে। ঠিক তেমনি ভাবে আমাদের পূর্বপুরুষেরা আল্লাহকে রাজি করার জন্যই, আল্লাহকে খুশি করার জন্য তারা পার্থিব জগতে তাদের অর্জনকৃত সম্পদ ওয়াকফ করে গিয়েছেন মুসলিম কমিউনিটির জন্য, মুসলিম ব্যক্তিদের জন্য, উন্নতির জন্যই ওয়াকফ করে গেলেন, কেবলমাত্র মুসলমানদের উন্নতির জন্য। আর সেই সম্পদ আজ হস্তান্তর হতে চলেছে, সেই সম্পদ আমাদের হাত থেকে চলে গিয়েছে। লোক সবাই তো পাশ হয়ে গিয়েছে, যদি রাজ্য সবাই পাশ হয়ে যায় তো খেল খতম। আমাদের পূর্বপুরুষেরা কি উদ্দেশ্যই এই সম্পদ ব্যয় করলেন। ও আল্লাহর বান্দা মনে রাখো, আমাদের পূর্বপুরুষেরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের দিকে লক্ষ্য করে এই সম্পদ তারা দান করেছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে চলে গেলেন, যখন তিনি শুনলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা, তাদের ঈমান কেমন বৃদ্ধি হয় আপনারা মনে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই সময় আবু তালহা যেই না মাত্র আয়াতের কথাটা শুনলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের মাল সম্পদ, তোমাদের ধন দৌলত কোনোটাই গ্রহণযোগ্য হবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারবে, যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারবে, তোমাদের ওই জিনিসটা কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নবী সাহাবা হযরত আবু তালহা যখন এই কথাটা শ্রবণ করলেন, দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার যে খেজুর বাগানটা রয়েছে, ওই খেজুর বাগানটা আমি সাহাবায়ে কেরামদের জন্য দান করে দিলাম।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইরুহা নামক যে খেজুর বাগানটা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবাদের জন্য দান করে দিব। ওই আবু তালহা কে ছিলেন জানেন? আবু তালহা উহুদের প্রান্তরে 11 জন আনসারী সাহাবা ছিলেন, 11 জন। আর তার মধ্যে ছিলেন আবু তালহা। আবু তালহাকে নিয়ে 12 জন সাহাবা ছিলেন। উহুদের প্রান্তরে রাসূল বললেন যে এই শত্রুদের সামনে আমার সম্মুখে দণ্ডায়মান হয়ে শত্রুদের সম্মুখে কে আমার জন্য জীবন দেবে? রাসূল সাহাবাদেরকে নিয়ে ভাষণ দিচ্ছেন, বললেন, সাহাবাদের বললেন, আমার সম্মুখে দণ্ডায়মান হয়ে কে আছো আমার জন্য শত্রুদের সামনে জীবনটাকে শহীদ করে দেবে? আল্লাহ নবী সাহাবা হযরত আবু তালহা দাঁড়িয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার অনুমতি দেন, আমি আপনার জন্য, আবু তালহা, আমি আপনার জন্য জীবনটাকে কুরবান করে দেব। রাসূল বললেন, আবু তালহা না, তুমি দাঁড়াও। রাসূল আবার ঘোষণা করলেন। আল্লাহ নবী সাহাবা একরামদের সম্মুখে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, বলো না কে রয়েছে, আমি আল্লাহ নবী আমার জন্য জীবনটাকে কুরবান করে দেবে। আল্লাহ নবী সাহাবা একজন দাঁড়িয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আমার জীবনটাকে কুরবান করে দেব। রাসূল এই সাহাবাকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবা, তুমি মনে রাখো, আমার সম্মুখে দণ্ডায়মান হওয়া মানে তোমার জীবনটাকে শহীদ হয়ে যাবে। আমার সম্মুখে দণ্ডায়মান হওয়া মানে আমার জীবনে তোমার জীবনটা কুরবান হয়ে যাবে। ও আমার সাহাবী, বলো না তুমি আমার জন্য তোমার জীবনটাকে শহীদ করতে পারবে? ও আল্লাহর নবী সাহাবা, ও সাহাবা, পারবে কি আমার জন্য তোমার জীবনটাকে দিতে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এখানে দাঁড়ানো মানে আপনার জীবনে আমার জীবনটাকে কুরবান করে দিতে হবে। আল্লাহ নবী সাহাবা ওই সময় রাসূলের সামনে দণ্ডায়মান হয়ে গেলেন। শত্রুপক্ষ তীর নিক্ষেপ করতে শুরু করলেন। যেই না মাত্র একটা দুটো তীর নিক্ষেপ করা শুরু করলেন, ওই সাহাবা দণ্ডায়মান হতে পারলেন না। আল্লাহ নবী ওই সময় সাহাবাদের মাঝে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কে রয়েছে বলো না, আমি রাসূলুল্লাহ আমার জন্য জীবনটাকে কুরবান করে দেবে। আবার আবু তালহা দাঁড়িয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জন্য আমার জীবনটাকে কুরবান করে দেব। আমি আপনার জন্য আমার জীবনটাকে শহীদ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অনুমতি দিন, আপনি অনুমতি দিলে আমার জীবনটা আপনার জন্য শহীদ করে দেব। আবার রাসূল বললেন, আবু তালহা দাঁড়িয়ে যাও, অত লাপালাপি করো না। তো পরপর যখন 11 জন সাহাবা শহীদ হয়ে গেলেন, শেষমেশ আবু তালহা আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অনুমতি দেন, আমার জীবনটা সার্থক করে নেই, আমি একটু শাহাদাতের পেয়ালা পান করি। রাসূল বললেন, এবার আবু তালহা তুমি যাও, আবু তালহা তুমি এবার যাও, আমার সম্মুখে দণ্ডায়মান হও। আল্লাহ নবী যেই না মাত্র আবু তালহা রাসূলের সামনে দণ্ডায়মান হলেন, শত্রুপক্ষেরা তীর নিক্ষেপ করতে শুরু করলেন। আবু তালহার বুক ঝাঁঝরা হয়ে গেল। 70টার অধিক আবু তালহার বুকে তীর নিক্ষেপ হয়েছে, কিন্তু আবু তালহা কিঞ্চিত পরিমাণে ওখান থেকে তিনি সরেননি। আবু তালহার বুকটা ঝরঝর হয়ে গিয়েছে, আবু তালহার বুকটা চালনের মতন ঝাঁঝরা হয়ে গিয়েছে। ওই সময় হযরত ওমর রাসূলুল্লাহ দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? হযরত ওমর রাসূলের দরবারে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? তো রাসূল বললেন, হে ওমর, আমি ভালো আছি, কিন্তু যাও, আবু তালহা
শত্রুরা তীর নিক্ষেপ করেছে, দেখো মারা গিয়েছে কিনা। আবু তালহাকে বলা হতো শাহিদ হাই, আবু তালহাকে বলা হতো দুনিয়ায় তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছিল। তো ওমরকে যখন বললেন, ওমর চলে গেলেন, দেখলেন আবু তালহা একটা গর্তের মধ্যে পড়ে আছে, আর একটা হাত কাটা, রক্ত হাত দিয়ে দরদর করে রক্ত বার হচ্ছে। তো আবু তালহাকে তুললেন হযরত ওমর, তুলে কিছুক্ষণ পরেই আবু তালহার হুঁশ ফিরে গেলেন। আবু তালহা হুঁশ যেই মাত্র ফিরে গেলেন, আবু তালহা সেই মাত্রই বললেন, রাসূল কেমন আছে। এটা চিল্লে হবে না। আবু তালহাকে এত পরিমাণে তীর নিক্ষেপ করেছে, তারপরেও যখন বেহুশ হয়ে গেছে, হুঁশ ফিরে পেলেন, বললেন আমার রাসূল কেমন আছে। কেমন ঈমান। সেই আবু তালহা ওই খেজুর বাগানটা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে খেজুর বাগানে গিয়ে আপনি বিশ্রাম নেন, যে খেজুর বাগানে গিয়ে আপনি উযু করেন, যে খেজুর বাগানে গিয়ে আপনি, যে খেজুর আমি খাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছি, ওই খেজুর বাগানটা আমি আমার সাহাবায়ে কেরামদের জন্য আমি ওয়াকফ করে দেব, আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেব। রাসূল বললেন ঠিক আছে, ভালো। তো রাসূল শেষে বললেন যে এই সম্পদ তোমার ভেতরে, তোমার পরিবারের ভেতরে যারা গরিব অসহায় ব্যক্তি যারা রয়েছে তাদের মাঝে বন্টন করে দাও। সেই ওয়াকফকৃত ওখান থেকেই ওই সাহাবায়ে কেরামদের নসবনামা আমাদের পূর্বপুরুষেরা ধরেই চলে আসছে। সেই সম্পদ আমাদের হাত থেকে চলে যাবার উপক্রম। এই সম্পদ যদি আমরা টিকিয়ে না রাখতে পারি, আমাদের পূর্বপুরুষের কাছে আমরা জবাবদিহি করতে পারবো না। আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। ব্যক্তিগত কোনো স্বার্থ দেখলে হবে না, এখানে কোনো মাসলাক দেখলে হবে না। কে ফুরফুরাবি, কে তাবলীগ জামাত, কে আহলে হাদিস, কে আদানগাছি, ফুরফুরা মাসলাক আপন জায়গায় থাক, তাবলীগ জামাতের মাসলাক আপন জায়গায় থাক, আহলে হাদিসের মাসলাক আপন জায়গায় থাক, লামাযাবাদের মাসলাক আপন জায়গায় থাক। রং দেখলে হবে না, দল দেখলে হবে না। ইসলাম মাসলাক যার যার, ইসলাম সবার। এখানে দল দেখলে চলবে না, রং দেখলে চলবে না, কালার দেখলে চলবে না, মাসলাক দেখলে চলবে না, দল দেখলে চলবে না। মাসলাক সবার, মাসলাক যার যার, ইসলাম তো সবার। সুতরাং আমাদেরকে ইসলামকে বাঁচাতে হবে, ইসলামকে টিকিয়ে রাখতে হবে। যদি আমরা ইসলামকে, এই সম্পদকে টিকিয়ে না রাখতে পারি, মসজিদ থাকবে না, ঈদগাহ থাকবে না, কবরস্থান থাকবে না, মাদ্রাসা থাকবে না, সব কিছু তো ধ্বংস হয়ে যাবে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা কোনো মাদ্রাসা খুঁজে পাবে না, সেজদা করার জায়গা খুঁজে পাবে না, কবর দেওয়ার জায়গা খুঁজে পাবে না। তাহলে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে নামাজটা কি করে আদায় করবে? যদি নামাজ না আদায় করার জায়গা থাকে, আল্লাহর কাছে কি করে মাথা অবনত করবে? আমাদের পরবর্তী প্রজন্মর কাছেও কিন্তু হিসাব দিতে হবে। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের গায়ে এক ফোঁটা, এক বিন্দু পরিমাণে রক্ত থাকতে, এক বিন্দু পরিমাণে রক্ত থাকতে আমাদের এই জিনিস হস্তান্তর হতে দেব না, হস্তক্ষেপ আমরা কিঞ্চিত পরিমাণে করতে দেব না। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে, গলায় গলা মিলিয়ে লড়াই করতে হবে। এখন দল দেখার সময় নয়, এখন কালার দেখার সময় নয়, কে আহলে হাদিস দেখার সময় নয়, কে তাবলীগ জামাত দেখার সময় নয়, কে ফুরফুরাবি দেখার সময় নয়, কে আহলে হাদিস দেখার সময় নয়, কে আদান গাছি দেখার সময় নয়। সুতরাং আমাদেরকে এখন জিহাদের ময়দানে যাওয়ার সময় এসেছে, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার সময় হয়েছে, আমাদের মসজিদ টিকিয়ে রাখার সময় এসেছে, আমাদের মাদ্রাসা টিকিয়ে রাখার সময় এসেছে, আমাদের কবরস্থান টিকিয়ে রাখার সময় এসেছে, আমাদের মাদ্রাসা টিকিয়ে রাখার সময় এসেছে। সুতরাং আমাদের ঈমানও টিকিয়ে রাখার সময় এসেছে।
যদি মসজিদ কেড়ে নেয় আমরা কোথায় নামাজ পড়ব? একদম চক্রান্ত হলো। নমরুদ, ফিরাউন, হামানদের মতন চক্রান্ত খেলেছে। নমরুদ, হামান যেমন চক্রান্ত খেলেছিল, ঠিক তেমনই প্ল্যানে করে তারা চক্রান্ত খেলছে। যদি জমিগুলো হস্তক্ষেপ করতে পারি, মাদ্রাসা উড়িয়ে দেব, শিক্ষা থাকবে না, শিক্ষা থাকবে না। ইসলাম কি জিনিস জানবে? ইসলাম যদি মাদ্রাসা না থাকে, ইসলাম কি জিনিস জানবে না। যদি মসজিদ না থাকে, তাহলে মসজিদ মুকার হবে না। যদি কবরস্থান না থাকে, তাহলে দাফন করার আর কোনো পজিশন থাকবে না। তুমি মোড়ল সেজে যা বলবে তাই মেনে নেব? তুমি মোড়ল সেজে যা বলবে তাই মেনে নেব? সব থেকে বড় জিনিস কি জানেন? আমরা আমাদের গদি টিকিয়ে রাখার জন্য, আমাদের মান মর্যাদা টিকিয়ে রাখার জন্য আমরা ও করছে করুক আমি যাব না, ও করছে করুক আমি যাব না, ও করছে আমি যাব না, ও মার খাচ্ছে খাক না আমি যাব না, এই জন্য তো মরেছি। সুতরাং আমাদের ও দেখার আর সময় নাই। আমাদেরকে কাঁধে কাঁধ মিলাতে হবে, গোলায় গোলা মিলিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। যদি আমাদের পূর্বপুরুষের এই সম্পদকে যদি আমাদের টিকিয়ে রাখতে হয়। 30 লক্ষ একর জমি, আপনি ভাবতে পারছেন? মুসলমানদের সম্পদ 30 লক্ষ একর জমি। ওই সম্পদ তারা হস্তান্তর করছে, হস্তক্ষেপ করার চিন্তা করছে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে কি চাল তারা চালছে, কি চক্রান্ত তারা করছে। আমাদেরকে ভাবতে হবে। আমরা খাচ্ছি, কর্ম করছি, বিবি বাল বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তিতে আছি, এটা নিয়ে চললে হবে না। শুধু আমাকেও বাঁচতে হবে, আমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ তো কোরআনে আয়াত নাজিল করে বললেন, আল্লাহ তো কোরআনে আয়াত নাজিল করলেন, বান্দা তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। কি বললেন আল্লাহ? আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুন নার। ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দি মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দি মনে রাখো, তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুন নার, তোমার আহাল পরিবার যারা রয়েছে, তোমার সন্তান যারা রয়েছে, তোমার সন্তানটা তাসের জোয়ায় বসে রয়েছে, তোমার সন্তানটা তাসের আড্ডায় বসে রয়েছে, তোমার সন্তানটা জোয়ার আড্ডায় বসে রয়েছে, তোমার সন্তানটা মদের আড্ডায় বসে রয়েছে। ও মুসলমান ঘরের সন্তান মনে রাখো, তোমার সন্তানকে যদি ওই তাসের আড্ডা থেকে ফিরিয়ে না আসতে পারো, ওই জোয়ার আড্ডা থেকে যদি ফিরিয়ে না নিয়ে আসতে পারো, তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। তুমি যদি তোমার পরিবারকে, তোমার সন্তানকে যদি ওই মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা থেকে যদি ফিরিয়ে না নিয়ে আসতে পারো, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তো বললেন তুমি নিজে বাঁচো, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুন নার, তোমার পরিবারকেও বাঁচাও। তুমি নিজে নিজে ইবাদত বান্দেগি করবে, নিজে নিজে জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে। এটা দ্বারাই শুধু আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না, এটা দ্বারা আল্লাহর খোদাভীরু বান্দা হওয়া যাবে না। সুতরাং আমাদেরকে নিজে বাঁচতে হবে এবং পরিবারকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে প্রিয় আমাকেও হতে হবে, আমার আহাল পরিবার যারা রয়েছে তাদেরকেও আল্লাহর প্রিয় হওয়ার জন্যই আহ্বান জানাতে হবে।
আল্লাহ পরে আয়াত নাজিল করলেন। আল্লাহ পরে আয়াতে বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমার প্রিয় বান্দা তো তারাই হবে, আমার ঈমানওয়ালা বান্দাদের জন্য আমি অভিভাবক হয়ে গেলাম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি ওই আমার ঈমানওয়ালা বান্দা বান্দীদেরকে আমি ওদের অভিভাবক হব, এটা শুধু নয়, আমি ওদের অভিভাবক হব এটা শুধু নয়, আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার ঈমানদার বান্দাদেরকে অন্ধকার আচ্ছন্ন কূপ থেকে আমি আমার বান্দাদেরকে আলোর পথেই পরিচালিত করব। আমার ঈমানদার বান্দা যারা রয়েছে তাদেরকে অন্ধকার আচ্ছন্ন কূপ থেকে তুলে আলোর পথে পরিচালিত করব। তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছেন যে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যুলুমাত মানে অর্থ হলো অন্ধকার আচ্ছন্ন। অন্ধকার আচ্ছন্ন বলতে মুফাসসিররা এখানে ব্যাখ্যা বুঝিয়েছেন যে জাহান্নামগামী পথে যে সমস্ত বান্দারা চলে, অশ্লীল কর্মে যে সমস্ত বান্দারা চলে, জাহান্নামগামী যে সমস্ত বান্দারা চলে, আল্লাহ বললেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বললেন আমি ওদেরকে বাহির করে আমার হেদায়েতের পথেই পরিচালিত করব। যে পথে চললে বান্দা জান্নাতগামী যেতে পারবে, যে পথে চললে বান্দা জান্নাতের পথটা সহজ হয়ে যাবে, ওই পথে আমার বান্দাকে আমি পরিচালিত করব, ওই পথেই পরিচালিত করব। আর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু, পরে আয়াত নাজিল করে বললেন ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকারী বান্দা, যারা কুফরি করনে ওয়ালা বান্দা, যারা আমি আল্লাহ আমাকে স্রষ্টা হিসেবে মান্যতা দেয় না, আমি আল্লাহ আমাকে প্রভু হিসেবে যারা মান্যতা দেয় না, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আল্লাহ বললেন যারা তাগুতকে অনুসরণ করে, যারা তাগুতকে প্রাধান্য দেয়, যারা তাগুতকে স্রষ্টা হিসেবে মান্যতা দেয়, যারা তাগুতকে প্রভু হিসেবে মান্যতা দেয়, আল্লাহ বললেন আমি তাদেরকে আলোর পথ থেকে বাহির করে জাহান্নামগামী যে পথ রয়েছে, জাহান্নামগামী যে পথটি রয়েছে, ওই পথে আমার ওই তাগুতকে অনুসরণকারী ব্যক্তিদেরকেই পরিচালিত করি। তাগুতকে আল্লাহ যে তাগুত শব্দ ব্যবহার করলেন, তাগুত হলো শয়তান, তাগুত হলো শয়তান। আল্লাহ বললেন ওই শয়তানকে অনুসরণ করলে চলবে না, শয়তানকে অনুসরণ করলে চলবে না। শয়তান থেকে সর্বদা আমাদেরকে দূরে থাকতে হবে, সর্বদা আমাদেরকে পিছিয়ে থাকতে হবে, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর জাহান্নাম থেকে যদি আমাদের বাঁচতে হয়, আমাদেরকে সঠিক রাহাবার গ্রহণ করতে হবে, সালেহীন বান্দা গ্রহণ করতে হবে, সাদিকিন বান্দার অনুসরণ করতে হবে, যারা হেদায়েতের পথ দেখান, যারা হেদায়েতের কথা বলে, সেই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের অনুসরণ করতে হবে। যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, যারা কোরআন অনুযায়ী জীবন গড়তে বলে, যারা হাদিস অনুযায়ী জীবন গড়তে বলে, তাদেরকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। তাহলে আমরা জান্নাতের পথটা সহজ হয়ে যাবে। যদি আমরা সালেহীন ব্যক্তি যদি আমরা গ্রহণ করতে পারি, সৎ বন্ধু যদি আমাদের জীবনে যদি আমরা সঙ্গী বানাতে পারি, তাহলে ওই সৎ বন্ধু হেদায়েতের পথ দেখাতে পারে। আপনি দৃষ্টান্ত দিলে অবাক হয়ে যাবেন। রাসূল বললেন একজন বন্ধুর চরিত্রে একজন বন্ধু আকৃষ্ট হয়। কি বললেন? একজন বন্ধুর চরিত্রে একজন বন্ধু আকৃষ্ট হয়। তো রাসূলের একজন সাহাবা ছিলেন হযরত আবু দারদা, নাম শুনেছেন না? আবু দারদা। তো রাসূলের একজন সাহাবা ছিলেন হযরত আবু দারদা, তিনি ইসলাম গ্রহণ করেননি, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি।
তো তানার বন্ধু ছিলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা, আল্লাহ নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা। তিনি ছিলেন আবু দারদার খুব কাছের বন্ধু, ক্লোজ বন্ধু। এমন বন্ধু তারা ছিলেন একজন অপরজনের মুখ না দেখলে থাকতে পারতেন না, একজন অপরজনকে না দেখলে থাকতে পারতেন না। কিন্তু হযরত আবু দারদা ছিলেন তখন ইসলাম গ্রহণ করেননি। আর অপরদিকে ছিলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তিনি ছিলেন আল্লাহর নবীর সাহাবা, প্রথম সারির সাহাবা। আর আব্দুল্লাহ ইবনে আবু দারদা ছিলেন কাফের, তখন ইসলাম গ্রহণ করেনি, তখনও তিনি ইসলাম গ্রহণ করেনি। কিন্তু এমন অটুট বন্ধুত্ব ছিলেন, একদিন না দেখলে থাকতে পারতেন না, একজন অপরজনকে না দেখলে যেন অন্তর ফেটে যেত। তো আব্দুল্লাহ ইবনে রওয়াহা আবু দারদাকে সর্বদাই বলতেন, ভাই আবু দারদা, ভাই ইসলামটা গ্রহণ করো না ভাই, তুমি ইসলামটা কবুল করো না ভাই। কিন্তু আবু দারদার অর্থের গরমে আবু দারদা ইসলাম গ্রহণ করতেন না। আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল আবু দারদাকে। আবু দারদাকে বারবার বলতেন, ভাই আবু দারদা ইসলামটা গ্রহণ করো না। আবু দারদা কিঞ্চিত পরিমাণে বন্ধু ঠিক আছে, কিন্তু কথা গ্রহণ করতেন না। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা, রাসূলুল্লাহ জিহাদের ঘোষণা করেছেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা তিনি জিহাদের ময়দানে চলে গিয়েছেন। তো যুদ্ধ হয়ে গিয়েছে, বিজয় হয়ে গিয়েছেন, সকল সাহাবারা বাড়ি আসছেন, সকল সাহাবারা বাড়ি আসছেন। আর আবু দারদা দোকানে বসে বসে দেখছেন যে সকল সাহাবারা বাড়ি আসছে, কিন্তু আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে দেখতে পাচ্ছে না। তার মনটা, হৃদয়টা কেঁদে উঠেছে, অন্তরটা কেঁদে উঠেছে। আমার বন্ধু কি শহীদ হয়ে গিয়েছে? আমার বন্ধু কি শাহাদাত বরণ করেছে? আমার বন্ধু কি শহীদ হয়েছে? তার অন্তর কেঁপে উঠেছে। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু দারদা দোকান থেকে বাইরে চলে আসলেন, সাহাবাদের হাত ধরে বললেন, ও আল্লাহ নবীর সাহাবা বলো না, ও আল্লাহ নবীর সাহাবা বলো না, আমার আব্দুল্লাহ ইবনে রওয়াহা কোথায় গিয়েছে? আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে তিনি শহীদ বরণ করেছে, আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে তিনি শাহাদাতের পেয়ালা পান করেছে। ও আল্লাহ নবীর সাহাবারা বলো না। আল্লাহ নবীর সাহাবা ওই সময় আবু দারদাকে লক্ষ্য করে বললেন, ও ভাই আবু দারদা, আব্দুল্লাহ ইবনে রওয়াহার জন্য তোমার অন্তর যখন এত কাঁদে, আব্দুল্লাহ ইবনে রওয়াহা তোমার বন্ধু ইসলাম গ্রহণ করতে বলে, কিন্তু তারপরেও তুমি কেন ইসলামটা গ্রহণ করো না? ও আবু দারদা, তোমার বন্ধুর জন্য এত দরদ, তোমার বন্ধু ইসলাম গ্রহণ করতে বলে, তুমি কেন ইসলামটা গ্রহণ করো না? তুমি কেন ধর্মটা ইসলামটা কবুল করো না? তোমার বন্ধু কোথায় গিয়েছে, তুমি এত খোঁজ নিচ্ছ কেন? এত মায়া কোথা থেকে এসছে তোমার? তোমার বন্ধু এতবার বলে তুমি কলমাটা গ্রহণ করতে, তুমি কলমা গ্রহণ করো না। দূর থেকে আবু দারদা, দূর থেকে আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে দেখতে পেলেন, বন্ধুকে দেখতে পেলেন যে ওই আব্দুল্লাহ ইবনে রওয়াহা আসছে, ওই আমার বন্ধু আসছে। তিনি ছুটে চলে গেলেন, বন্ধুর কাছে ছুটে গেলেন, গিয়ে গলা জড়িয়ে ধরলেন, গলাটা জড়িয়ে ধরলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বুঝে গেলেন আমার বন্ধুর মনটা নরম হয়েছে, আমার বন্ধুর মনটা বুঝি নরম হয়েছে, হয়তো ইসলামটা গ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বন্ধুকে লক্ষ্য করে বললেন, ও ভাই আবু দারদা, তুমি আমার জন্য তোমার এত যখন মায়া, আমার জন্য এত তোমার ভালোবাসা, ও ভাই আবু দারদা, তুমি ইসলামটা গ্রহণ করে নাও ভাই, তুমি ইসলামটাকে কবুল করে নাও ভাই। আবু দারদা আব্দুল্লাহ ইবনে রওয়াহার কথা শুনলেন না, আব্দুল্লাহ ইবনে রওয়াহার কথা শুনলেন না। আব্দুল্লাহ ইবনে রওয়াহার কথা না শুনে আবু দারদা বাড়ি ফিরে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহার কথা না শুনে বাড়ি ফিরে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রেগে গেলেন, প্রচন্ড রেগে গেলেন।
হয় বন্ধুত্ব থাকবে আর নাই বন্ধুত্ব চটে যাবে, আজ সে দেখেই ছাড়বো। খুব রেগে গেলেন, খুব মারাত্মক রেগে গেলেন। বন্ধু কেমন হয় দেখেন, বন্ধু একটা সৎ বন্ধু জান্নাতের পথ দেখাতে পারে। বন্ধু কেমন হয় দেখেন। তো আব্দুল্লাহ ইবনে রওয়াহা প্রচন্ড রেগে গেলেন, বললেন হয় বন্ধুত্ব টিকে থাকবে আর নাই বন্ধুত্ব শেষ হবে এখানে। তিনি পরিকল্পনা করলেন যে আবু দারদা যখন প্রতিনিয়ত কাজে যেতেন, সকালে উঠে ওই ঠাকুর ছিল ঘরে, ঠাকুরকে সুন্দর করে গোসল করিয়ে ওই ঠাকুরের কাছে যা কিছু চাওয়া, যা কিছু পাওয়া, যা কিছু বলা সব ওই ঠাকুরের কাছে বলতেন, বলে কাজে বাইর হতেন। তো আব্দুল্লাহ ইবনে রওয়াহা তিনি মনে মনে ভাবলেন, ভাই আবু দারদা যখন বাড়ি থেকে কাজে বাইর হয়ে যাবে আর আমি সেই সময় ঢুকবো, তিনি একটা থলি নিয়ে, হাতুড়ি নিয়ে, থলি নিয়ে তিনি যে আবু দারদা কাজে রওনা হলেন। আর আব্দুল্লাহ ইবনে রওয়াহা আবু দারদার বাড়িতে প্রবেশ করলেন। আর বাড়িতে ছিলেন স্ত্রী, সালাম দিলেন, সালামের উত্তর দিলেন। আবু দারদার স্ত্রী বললেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা তুমি এসেছো, তোমার বন্ধু তো কাজে গিয়েছে, এখানে বসো। তো ওনাকে বসতে দিলেন। আবু দারদার স্ত্রী ঘরে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা তিনি সুযোগ করলেন, এই হলো সুবর্ণ সুযোগ, এটাই হলো সুবর্ণ সুযোগ, এখানে আমাকে কাজ করতে হবে। তো যেই স্ত্রী ঘরে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা প্যাকেট থেকে, থলি থেকে হাতুড়ি বার করে ঠাকুরকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, গুড়িয়ে ফেললেন ঠাকুরকে। সৎ বন্ধু কেমন হয় দেখেন। তো আব্দুল্লাহ ইবনে রওয়াহা ভেঙে দিয়ে চলে আসলেন। স্ত্রী এসে দেখলেন যে ঠাকুর ওখানে আর নাই, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আর মেয়ে ছিল তো কাঁদে, কেমন ভেউ ভেউ করে কাঁদছে। তো আবু দারদা যখন বাড়িতে চলে আসলেন আর স্ত্রী কাঁদছে, কান্না দেখে বললেন, কি হলো, কাঁদছো কেন? বললেন, দেখো তোমার বন্ধু কি সর্বনাশটা করেছে। যার কাছে আমাদের চাওয়া, যার কাছে আমাদের যা কিছু চাওয়া, সব কিছু যার কাছে আমরা বলি, আমাদের চাওয়া পাওয়া যার কাছে যা চাই, সেই ব্যক্তিকে তোমার বন্ধু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বলছে তাই নাকি? তো বললেন, আজ আমার বন্ধুকে শেষ করেই ছাড়বো। আমি যার কাছে চাই, আমার কাজের সময়, আমার দুঃখে কষ্টে বেদনায় আমি যার কাছে চাই, সেই ঠাকুরকে ভেঙে দিল। চলো আমার বন্ধুর বাড়ি চলো। বন্ধুর বাড়ি ছুটে ছুটে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বুঝে গেলেন যে ওই ঠাকুর ভেঙেছে, আমার বন্ধু চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে বললেন, তুমি বলো কেন ঠাকুরটা তুমি ভাঙলে? আমরা আমাদের কষ্টের সময় যার কাছে বলি, আমাদের সুখের সময় যার কাছে বলি, তুমি সেই ঠাকুরকে কেন ভাঙলে? আব্দুল্লাহ ইবনে রওয়াহা প্রশ্ন ছুড়ে দিলেন, ঠিক আছে বন্ধু, তোমার ঠাকুরকে না আমি ভাঙলাম, ভুল করলাম, কিন্তু তুমি যে ঠাকুরের কাছে চাও সেই ঠাকুর আমি যে ভাঙলাম, তোমার ঠাকুর কেন আমাকে ক্ষতি করতে পারে? তুমি যার কাছে তোমার দুঃখ চাওয়া পাওয়া, যার কাছ থেকে যার কাছে তুমি বলো, আমি যাকে তাকে তো আমি ভেঙেছি, সে কেন আমাকে ক্ষতি করতে পারিনি? তোমার যদি সব কিছু পূরণ করতে পারে, সে যদি ক্ষমতাবান হয়ে থাকে, তাহলে আমাকে কেন ক্ষতি করতে পারিনি? আমি তো ভেঙে দিলাম, আমাকে কেন ক্ষতি করতে পারিনি? তখন আবু দারদার ব্রেনে ঢুকে গেলেন, তাই তো, আমি যার কাছে চাই, আমাদের দুঃখ কষ্ট বেদনা রোগ শোক যা কিছু হয় সব কথা ঠাকুরের কাছে বলি, কিন্তু সেই ঠাকুর আমার বন্ধু ভেঙে দিল, আমার বন্ধুকে কেন ক্ষতি করতে পারলো না? তাহলে দেখেন, ওই মাথায় ঢুকে গেল যে তাহলে দুর্বল, এখানে চাইলে কোনো কিছু পাওয়া যায় না, এখানে চাইলে কোনো কিছু পাওয়া যায় না, যার কোনো ক্ষমতা নেই তার কাছে আমি কেন চাইব? তার কাছে আমি কেন চাইব? তো আবু দারদা বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে রওয়াহা, চলো রসুলের দরবারে নিয়ে চলো, আমাকে ইসলামটা গ্রহণ করিয়ে দাও।
সৎ বন্ধু দেখেছেন তো? আব্দুল্লাহ ইবনে রওয়াহা ছিলেন রাসূলের সাহাবা, আবু দারদা ছিলেন তখন ইসলাম গ্রহণ করেনি। সৎ বন্ধু হওয়ার কারণেই আল্লাহ ওই আব্দুল্লাহ ইবনে রওয়াহা দ্বারাই, বন্ধুর দ্বারাই ইসলামের সুশীতল ছায়ায় তিনি চলে আসলেন। সুতরাং আমাদেরকে সৎ বন্ধু গ্রহণ করতে হবে, আমাদেরকে এমন বন্ধু গ্রহণ করতে হবে যে বন্ধু আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে। এমন ব্যক্তিকে আমাদেরকে অনুসরণ করতে হবে, এমন ব্যক্তিকে অনুসরণ করতে হবে যে কোরআনের সঠিক কথা বলবে, যে হাদিসের সঠিক কথা বলবে, যে ইসলামকে জিন্দা রাখার কথা বলবে, ইসলাম দেখানোর সঠিক পথ দেখানোর কথা বলবে। এমন ব্যক্তিকে আমাদেরকে ধারণ করতে হবে, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার পথটা সহজ হয়ে যাবে। যদি আমরা সেটা গ্রহণ না করতে পারি, আমাদের জন্য বড় মুশকিল হয়ে যাবে, বড় মুশকিল হয়ে যাবে। সৎ বন্ধু সর্বদাই সঠিক পথের দিশা দেখায়, এমন বন্ধু আমাদের গ্রহণ করতে হবে যে বন্ধু আমাদেরকে সর্বদাই হেদায়েতের পথ দেখাবে, আমাদেরকে সর্বদাই জান্নাতের পথ দেখাবে। এমন বন্ধু গ্রহণ করতে হবে, আর না হলে আমাদেরকে বাঁচার উপায় নাই। কারণ কিন্তু কিয়ামতের দিনে কেউ কিন্তু আমাদেরকে সঙ্গী হবে না, কিঞ্চিত পরিমাণে কেউ সাহায্য করবে না আমাদের। আমি এত কষ্ট করে, এত পরিশ্রম করে, সম্পদ অর্জন করে আমার পরিবারকে আমি লালিত পালিত করছি, সেই পরিবারও কিন্তু আমাকে দেখবে না। কোরআন বলছে, কোরআন একদম স্পষ্ট হয়ে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওয়া আমার ঈমানওয়ালা বান্দা বান্দি মনে রাখো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিনটা এমন হবে, ওই কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে যেদিন তোমার থেকে তোমার ভাই পলায়ন করে চলে যাবে, তোমার থেকে তোমার বোন পলায়ন করে চলে যাবে, তোমার থেকে তোমার স্ত্রী পলায়ন করে চলে যাবে, তোমার থেকে তোমার পিতা পলায়ন করে চলে যাবে। ও আল্লাহর বান্দা মনে রাখো, একটা নেকির পরিমাণে যদি, একটা নেকির জন্য যদি তুমি জান্নাতে না যেতে পারো, ওই নেকির বিনিময় যদি তোমার পিতার কাছে চলে যাও, পিতাকে লক্ষ্য করে বলো, ও আমার পিতা, তোমার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না, ওগো আমার পিতা, তুমি যদি একটা নেকি দান করো, ওই একটা নেকির বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো। ওই পিতা তখন দূর করে দাঁড়িয়ে দেবে, আবার ছুটে ছুটে বান্দা স্ত্রীর কাছে চলে যাবে, ও আমার অর্ধাঙ্গিনী স্ত্রী, কত কষ্ট করে তোমাকে আমি আহার জুগিয়েছি, কতই না যত্ন তোমাকে করেছি, কত না স্বাচ্ছন্দ্য তোমাকে আমি পৃথিবীর জমিনে রেখেছিলাম। ওগো আমার প্রাণ প্রিয় স্ত্রী, তোমার স্বামী একটা নেকির বিনিময় জান্নাতে যেতে পারে না, তুমি যদি একটা নেকি দান করো, ওই একটা নেকির বিনিময়ে আমি জান্নাতে চলে যাব। ওই সময় স্ত্রী বলতে থাকবে, কাযযাবতু, তুমি মিথ্যে কথা বলছো, আমার পৃথিবীর জমিনে কোনো বিয়ে শাদী হয়নি, আমার পৃথিবীর জমিনে কোনো স্বামী ছিল না, যাও এখান থেকে বেরিয়ে যাও। ওই সময় বান্দাটি দৌড়ে দৌড়ে চলে যাবে, তার সন্তানের কাছে চলে যাবে, ওগো আমার সন্তান, আমি অনেক কষ্ট পরিশ্রম করে তোমাকে লালিত পালিত করেছি, তোমার পিতা আজ বড় মুসিবতে পড়েছে, তোমার পিতা আজ বড় মুসিবতের মধ্যে পড়ে আছে, একটা নেকির কারণে জান্নাতে যেতে পারে না, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না। ওগো আমার সন্তান, তুমি যদি একটা নেকি দান করো, ওই একটা নেকির বিনিময়ে আমি জান্নাতে চলে যাব। সন্তানও দূর করে তাড়িয়ে দেবে, মাতার কাছে চলে যাবে, মায়ের কাছে গিয়ে বলবে, ওগো আমার মা, তুমি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছো, অনেক পরিশ্রম করে মানুষ করেছো, শীতের রাতে তুমি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছো, ওগো মা, তুমি আমাকে যদি একটা নেকি দান করো, ওই একটা নেকির বিনিময়ে তোমার সন্তান জান্নাতে চলে যাবে। মাও দূর করে তাড়িয়ে দেবে। আল্লাহ তাই তো কোরআনের আয়াত নাযিল করে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ও বান্দা ভুলে গেলে চলবে না, ওই দিন কিন্তু কেউ তোমাকে সাহায্য করবে না।
আল্লাহ বললেন, বান্দা ওই দিন কিন্তু কেউ তোমাকে সাহায্য করবে না, কেউ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমার থেকে পলায়ন করে চলে যাবে, তোমার পিতা তোমার থেকে পলায়ন করে চলে যাবে, তোমার স্ত্রী তোমার থেকে পলায়ন করে চলে যাবে, তোমার সন্তান তোমার থেকে পলায়ন করে চলে যাবে, তোমার অর্ধাঙ্গিনী স্ত্রী তোমার থেকে পলায়ন করে চলে যাবে। ওই দিনের সম্পদ তুমি জোগাড় করে রেখো। ওই দিনের সম্পদ যদি জোগাড় না করতে পারো, কেউ তোমাকে সাহায্য করবে না। সুতরাং আমাদেরকে সকলকেই আমাদের পরকালের সঞ্চয়, পরকালের পাথিও আমাদেরকে সঞ্চয় করতে হবে।